আমি যেমন মনে করেন ওই যে 2006 থেকে পয়লা বৈশাখে এখানে আসি টিএসি, তারপর রমনা পার্কে, ঠিক আছে। তো ওই সংখ্যা মনে করেন যে মোবাইল আছে না, ওই যে বাটাম মোবাইল, এই মোবাইল দিয়ে তুইলেও মনে করেন 50 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে গেছি। কিন্তু এখন আমি সামগ্রী নিয়ে আসছি, কিন্তু আমার তো মনে করেন একজন নিতেছে আর 50 জনের ছবি তুলে যেতেছে। তার জন্য আমি খুব হতাশ। মানে আপনি থেকে খাবার কেনার থেকে ছবি তোলা বেশি। পয়লা বৈশাখ সমগ্র বাংলাদেশবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কি প্রতি বছর পয়লা বৈশাখে এই ধরনের নতুন সাজে সাজেন? জি জি জি, পয়লা বৈশাখে প্রতি বছরে আমি নতুন কাজ রাখি। সম্পূর্ণ গায়ে কি এভাবে রং করছেন? আর সম্পূর্ণ প্লাস্টিক পেন্ট করছি, প্লাস্টিক পেন্ট। তারপরে এই যে এখানে কিছু সামগ্রী নিয়ে আসছি, এটি আর কি। আপনি কি করেন? আমি বিল্ডিং রং মিস্ত্রি, ঠিক আছে। তো রঙের কাজ তো একবার নাই, এই যে ইরানের যুদ্ধ গায়ে রং মারছেন? হয়, ওই যে পেটে খিদা, দিই যে খিদা পূরণ করা যায় কিনা কোনোভাবে। মানে এই সাজে সেজে আপনি কি এখানে ব্যবসা করতেছেন? জি, আর কেমন চলছে আপনার ব্যবসা? এই যে আমি সকাল থেকে পর্যন্ত করছি, কিন্তু আমার তো প্রায় 5,000 মতো খরচ, ঠিক আছে। এই যে সামগ্রী দেওয়ার কিন্তু মাত্র 400-500 টাকা আমি বিক্রি করছি। আপনি যে গায়ে রং মারছেন, গায়ের রঙের খরচ কেমন হচ্ছে? 2,500 টাকা। আবার তুলবেন কিভাবে? প্লাস্টিক পানির দিকটা থাকতে অনেকক্ষণ পরে দিন। এই যে 2,500 টাকা খরচ করছেন, সেই খরচের টাকা কি তুলতে পারছেন? না 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 না, এটা লেগে আমি খুব হতাশ। তোলা যাবে সারাদিনে? অনেকেই আল্লাহ পাক যদি তকদিরে দিতে চায় তাহলে হবে, আর নাহলে তো হবে না। এই যে পানিতে ভিজে যদি রং উঠান, যদি ঠান্ডা লেগে যায় তাহলে কি হবে? আবার খরচ হবে না টাকা পয়সা। হ্যাঁ, একটু অসুবিধা পড়ি, কিন্তু অন্ত আমার কাছে কি দাও। কারণ আপনি আসলে কি চান? আমি আমার এটা যেমন আমি যে কোনো ভাবে যে কোনো এক জন্য সাহায্যে মনে করেন আমি একটু করতে পারবো, ঠিক আছে। সহযোগিতা পাইলে আমি সুন্দরভাবে চলতে পারবো, যে কিছুদিন চলতে পারবো। না, আপনি তো রং মিস্ত্রি কাজ করেন, নিজের গায়ে রং মাখছেন, জি। এখন এখানে বিক্রি করতেছেন, কিছু খাবার সামগ্রী দেখতে পাচ্ছেন আমরা। জি জি। তো এই বিষয়টা আপনি রং মিস্ত্রি কাজ দেখে এই জিনিসটা বিক্রি না, করেন? আমার কাজই তো নাই ভাই, ও অনেকদিন ধরে বেকার, ঠিক আছে। মাত্র এই যে মাসে 2 দিন কাজ করছি, কাজ নাই। তাহলে আমি চিন্তা করলাম কি বইয়ে চলেছি, আমি ধার গানা কইরা এই সামগ্রী কিনছি। আমার তো মনে করেন রাত্রে এই টাকাটা পরিশোধ করে দেবো, আমি যদি বলছি আমি রাত্রে দিয়ে দেবো। কিন্তু এই যে আসছি, যেমন আরো আগে আসতাম এই ছবি নিয়ে পয়সা দিত, কিন্তু এখন তো মানুষ মনে করেন আমার চেয়ে বেশি হবো, তার জন্য আমি হতাশ। আচ্ছা, আমি আমি আরেকটা বিষয় জানতে চাই, এই যে ধারদানা করে টাকা নিয়ে আপনি গায়ে রং মারছেন, এখন এই টাকা যদি তুলতে না পারেন সেক্ষেত্রে মানে আসলে কি হবে? আমার একটু কথা শুনতে হবে, একটু কথা শুনতে হবে। যেমন যাতে নিয়েছি আর কিছু রাত্রে দিয়ে দেবো, দিয়ে পাঠাচ্ছি। এই যে আমার 400-500 টাকা বেচা কিনা হয়েছে, সবাই দিয়ে দিবে। মানুষ কিনতেছে আপনার এখান থেকে নাকি? কিনতে চাইছে আর কি, একজনে কিনে আর 50 জনেই অকিনা, ঠিক আছে। এই জন্য হ্যাঁ, এই জন্য আমি হতাশ। ঠিক আছে, এই যে খাবারের সাথে তো আপনার রং যায় না, তাহলে আপনি কি আইডিয়া নিয়েছিলেন এটা? আমি যেমন মনে করেন ওই যে 2006 থেকে পয়লা বৈশাখে এখানে আসি টিএসি, তারপর রমনা পার্কে, ঠিক আছে। তো ওই সংখ্যা মনে করেন যে মোবাইল আছে না, ওই যে বাটাম মোবাইল, এই মোবাইল দিয়ে তুইলেও মনে করেন 50 টাকা 100 টাকা 200 টাকা দিয়ে গেছি। কিন্তু এখন আমি সামগ্রী নিয়ে আসছি, কিন্তু আমার তো মনে করেন একজন নিতেছে আর 50 জনের ছবি তুলে যেতেছে। তার জন্য আমি খুব হতাশ। মানে আপনি থেকে খাবার কেনার থেকে ছবি তোলা বেশি।